Subscribe now and press the bell icon. Never miss an update. জিকে প্র্যাকটিস একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাব্রিভিয়েশন রিলেটেড টু এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ সংক্রান্ত যে সমস্ত সংক্ষিপ্ত শব্দ আমরা ব্যবহার করি সেগুলো বিস্তৃত আকারে পড়তে হবে। সিটেট, আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেট এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য বর্তমানে এই এনভায়রনমেন্টাল রিলেটেড অ্যাব্রিভিয়েশন খুবই পড়ছে। অবশ্যই চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাদের শুরু হচ্ছে আজকের অ্যাব্রিভিয়েশন। IUCN এর পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার। সংস্থাটি 1948 সালে স্থাপিত হয়। এর সদর দপ্তর হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে। এটি রেড ডেটা বুকের তালিকা প্রস্তুত করে। 2 নম্বর সংস্থা আসছে IPCC, ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। 1988 সালে স্থাপিত এই সংস্থাটি হেডকোয়ার্টার হচ্ছে জেনিভাতে। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য 2007 সালে সংস্থাটি নোবেল পায় এবং 2015 সালে প্যারিস চুক্তি এই সংস্থার অধীনেই স্বাক্ষরিত হয়। 3 নম্বর হচ্ছে WWF, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। 1961 সালে স্থাপিত হয় সংস্থাটি এবং এর সদর দপ্তর হচ্ছে গ্ল্যান্ডে অবস্থিত। এর লোগো হচ্ছে জায়ান্ট পান্ডা। 4 নম্বর হচ্ছে UNEP, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। 1972 সালে 5ই জুন এই সংস্থাটি স্থাপিত হয়। এর সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবিতে এবং এই সংস্থাটি পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম রক্ষণাবেক্ষণ করে। এই সংস্থার প্রতিষ্ঠিত দিবস হিসাবেই পরিবেশ দিবস পালিত হয়। ম্যাব, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। 1971 সালে এই সংস্থাটি গঠিত হয় ইউনেস্কোর আন্ডারে। মূলত জীবমণ্ডল, পৃথিবীর বিভিন্ন স্থানের যে জীবমণ্ডল সেগুলিকে সংরক্ষণ করবার জন্যই ম্যাব গঠিত হয়। বর্তমানে এর অধীনে অনেক বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। 6 নম্বর হচ্ছে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 1945 সালে সংস্থাটি স্থাপিত হয়। এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে। এর প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি দায়িত্ব ইউনেস্কোর অধীনে। সাইটস, এটি একটি চুক্তি, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস। মূলত বিভিন্ন দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি, যাতে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য যেন বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী প্রজাতিকে যেন বিপন্ন না করে তোলে। 8 নম্বর হচ্ছে UNDMT, ইউনাইটেড নেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। মূলত বিভিন্ন দেশে যে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় বা রাসায়নিক বিপর্যয় ঘটলে সেক্ষেত্রে এই ম্যানেজমেন্ট টিম উদ্ধার কার্য করে। 9 নম্বর হচ্ছে NDRF, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। 2005 সালে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে এই টিম গঠিত হয়। এই টিমের কাজ হলো যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করা। এর প্রত্যেক সদস্যই কঠিন ট্রেনিং প্রাপ্ত। ডার্ট, ডিপ ওশান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি। এটি সুনামির একটি ওয়ার্নিং সিস্টেম। সমুদ্রের তলায় কিছু যন্ত্রের মাধ্যমে সুনামি আসার সতর্কবার্তা দেয়া হয়। মূলত USA এর জন্য প্রচুর পরিমাণ টাকা লগ্নি করেছে। 11 নম্বর হচ্ছে NAMP, ন্যাশনাল এয়ার কোয়ালিটি মনিটরিং প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে বাতাসের গুণগত মান এবং শিল্প এবং বিভিন্ন দূষণের মাধ্যমে বাতাসের যে গুণগত মানের অবনমন ঘটে সেই সম্পর্কে তদারকি করা হয়। দীর্ঘদিন ধরে এই সংস্থাটি ভারতে কাজ করে চলেছে। পরের হচ্ছে UNFCCC, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটি একটি চুক্তি যেটি 1992 সালে রিও বসুন্ধরা সম্মেলনে স্বাক্ষর হয়। মূলত জলবায়ু পরিবর্তন নিয়ে এই চুক্তি কাজ করে বা এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। EIA, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। এটি এক ধরনের অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন যেটি কোনো শিল্প স্থাপনের ফলে পরিবেশে তার কী প্রভাব পড়বে তার
প্রভাব অনুসন্ধান করাই হচ্ছে এই সংস্থার কাজ। 14 নম্বর হচ্ছে পিএমসিসিসি, প্রাইম মিনিস্টার কাউন্সিল অন ক্লাইমেট চেঞ্জ। 2007 সালে ইউপিএ সরকার জলবায়ু পরিবর্তনের নিরীক্ষণের জন্য এই কাউন্সিলটি তৈরি করে, যা এখনও বর্তমান আছে এবং খুব সক্রিয়ভাবেই কাজ করে চলেছে। 15 নম্বর হচ্ছে এনএপিসিসি, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। 2008 সালে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলা এবং জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করবার জন্য এটি একটি কার্যকরী প্ল্যান বা একটি পরিকল্পনা করা হয়েছিল ভারতবর্ষে অবশ্যই। পেটা, পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অন অ্যানিমেলস। 1980 সালে এই সংস্থাটি গঠিত হয়। এটি একটি আমেরিকান সংস্থা যা মূলত বিভিন্ন প্রাণীদের অধিকার নিয়ে কাজ করে থাকে। এর হেডকোয়ার্টার হচ্ছে নর্থফ্লক, ইউএসএ। 17 নম্বর হচ্ছে সিপিসিবি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়া বলা যায়। 1974 সালে এই সংস্থাটি গঠিত হয়। এটি বর্তমানে কেন্দ্রীয় পরিবেশ দপ্তরের অধীনস্থ একটি সংস্থা, যেটি ভারতবর্ষের দূষণের সম্পর্কে বা দূষণ নিয়ন্ত্রণে কাজ করে থাকে। 18 নম্বর হচ্ছে ইউএনসিসিডি, ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডিজার্টিফিকেশন। 1994 সালে এই সংস্থাটি গঠিত হয়, যার সদর দপ্তর হচ্ছে জার্মানির বন শহরে। তো এটি মূলত মরুভূমিকরণ রোধে কাজ করে থাকে। 19 নম্বর হচ্ছে ইউএনসিইডি, ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। 1992 সালে, যেটি আমরা রিও বসুন্ধরা সম্মেলন বা রিও আর্থ সামিট নামে জানি। এটি 3 থেকে 13 জুন পর্যন্ত চলেছিল 1992 সালে। WCED, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটি বুন্ডল্যান্ড কমিশন নামেও পরিচিত। এই কমিশন 1987 সালে একটি রিপোর্ট প্রকাশ করে, যেটি আওয়ার কমন ফিউচার শিরোনামে। মূলত এই সংস্থা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলে। পরেরটি হচ্ছে ওটিইসি, ওশান থার্মাল এনার্জি কনভার্সন। মূলত সমুদ্র জলের উষ্ণতাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করবার যে প্রচেষ্টা, সেটাই ওটেক নামে পরিচিত। বর্তমানে বহু উন্নত দেশ সমুদ্র থেকে এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করছে। বিইএসি, ভারত স্টেজ এমিশন স্ট্যান্ডার্ড, মূলত মোটর গাড়ি থেকে যে দূষণ হয় সেই দূষণ নিয়ন্ত্রণ করবার জন্য একটি পরিমাপক হলো এটি। ভারতবর্ষে বর্তমানে BS6 মডেল চলছে। 23 নম্বর 4R, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। এটি মূলত সম্পদ সংরক্ষণ এবং স্থিতিশীল উন্নয়নের জন্য 4R ব্যবহৃত হয়। রিডিউস মানে সম্পদের ব্যবহার কমাতে হবে, সম্পদকে পুনর্ব্যবহার করতে হবে, সম্পদকে রিসাইকেল করতে হবে এবং কিছু কিছু সম্পদ যেগুলো ক্ষতিকর সেগুলোর ব্যবহার অবশ্যই বর্জন করতে হবে। পরে হচ্ছে NESHAP, ন্যাশনাল এমিশন স্ট্যান্ডার্ড ফর হ্যাজার্ডিয়াস এয়ার পলিউট্যান্ট। এটি মূলত একটি এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি EPA স্ট্যান্ডার্ড, যেটি ইউএসএতে হ্যাজার্ডিয়াস এয়ার পলিউট্যান্ট মেজার করতে ব্যবহৃত হয়। আজকের শেষ পরিবেশ সংক্রান্ত অ্যাব্রিভিয়েশন হচ্ছে হু। সবাইয়ের পরিচিত, সবাইয়ের জানা, কিন্তু কিছু ইনফরমেশান আমি দেব অবশ্যই আলাদা। সেটি হচ্ছে, এর পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটি 1948 সালে 7ই এপ্রিল স্থাপিত হয়। এটা ইউএনের আন্ডারে একটি সংস্থা। এই হু, আমরা যে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করি, এটি 7ই এপ্রিল, এটি হুয়ের প্রতিষ্ঠা দিবস, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, হু আমাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যে কাজ করে চলেছে, তার মধ্যে সবচেয়ে বড় যে কাজটা করেছে সেটা হচ্ছে স্মল পক্স। এটা একদম পৃথিবী থেকে নির্মূল করেছে এবং পোলিওকে প্রায় নির্মূল করার পথে। হুয়ের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভা এবং হুয়ের বর্তমান প্রধান হচ্ছেন টেড্রোস আধানম, যিনি বর্তমানে ইথিওপিয়ার বাসিন্দা। ধন্যবাদ সকলকে।